আজকে কই মাছের দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন এখানে 500 গ্রাম কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইভাবে কই মাছ অথবা বড় যে কোনো মাছ রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। লবণ আর হলুদ ভালোভাবে মাছের গায়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে লবণ ঢুকবে, খেতে ভালো লাগবে। জ্যান্ত মাছ একটু লবণ মেখে রেখে দিলে মাছটা খেতে, জ্যান্ত মাছ কেন যে কোনো মাছই বাজার থেকে আনার পর কেটে ধুয়ে একটু লবণ হলুদ মেখে রাখলে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়, মাছের স্বাদটা বেড়ে যায়। মাছের মধ্যে লবণ হলুদ মেখে 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট পর দেখুন ফিরে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। যে কোনো মাছের ঝোল বা তরকারি একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। তবে আজকে যেই কই মাছের রেসিপিটা করছি তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছ। মাছগুলোকে আমি দুবারে ভাজবো। এখানে 8 পিস মাছ আছে, প্রথমে 4 পিস ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। যেহেতু জ্যান্ত কই মাছ হালকা ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। খুব বেশি কড়া করে ভাজলে মাছের ভেতর থেকে তেল বেরিয়ে আসবে, মাছগুলো একেবারে চুপসে যাবে। দেখুন একটু উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, আপনাদের যদি বড় সাইজের হয় তাহলে একটাও দিতে পারেন। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয়। একেবারে রোজকার দিনের সহজ সাধারণ একটা রেসিপি, অথচ খেতে অসাধারণ লাগে। আমি আজকে মাছের রেসিপিটা ঘরে সবসময় যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো একটা বড় সাইজের, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে দেব। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, তাতে করে কি হয় টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর এভাবে যদি একটু গলিয়ে নিয়ে কষিয়ে রান্না করা যায় স্বাদটা ভালো হয়। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই ঝোলের টেস্টটা বেড়ে যাবে। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলার ভালোভাবে কষানো হলে ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আবারও একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন আরও 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, মাখো মাখো হবে। যেহেতু তেল কইয়ের রেসিপি করছি তেলের পরিমাণটাই বেশি দেখা যাবে। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব 2-3 মিনিট হাই ফ্লেমে।
তারপর দেখুন ঢাকাটা তুলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তারপর ঢাকাটা তুলে একটু এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। দেখুন আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নেব হালকা হাতে। এটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, এরকমই মাখো মাখো টাইপের হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি আমাদের তেল কইয়ের রেসিপি। এটা একটা পুরনো দিনের রান্না। মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন আমি আজকে সেভাবেই শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দুপুরবেলা গরম গরম ভাত আর এই রকম তেল কই হলে আর কি চাই, জাস্ট ফাটাফাটি। আপনারা কে কে আমার মতন এইভাবে কম মশলায় তেল কই রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।